আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে হোয়াইট সস পাস্তা রেসিপি শেয়ার করব। তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি 250 গ্রামের মতো বোনলেস চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ, আদা রসুন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সস 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে এটা মেখে একটা সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। একটা পাতিলে আমি পানি গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে পাস্তাটা দিয়ে আমি সিদ্ধ করে নেব। পাস্তাটা আমি 70% মতো সিদ্ধ করে নিয়েছি, বেশি সিদ্ধ করলে ভেঙে যাবে। এটাকে ঠান্ডা পানিতে ধুয়ে একটা সাইডে রেখে দেব। চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রেগুলার রান্নার তেল, দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মুরগির মাংস, দিয়ে এটা 2-3 মিনিট আমি ভেজে নেব। এখানে কোনো রকম গাজর ক্যাপসিকাম দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। সেটা 2-3 মিনিট ভেজে ব্রাউন কালার হয়ে আসলে নামিয়ে নেব। এখন চুলায় আরেকটা প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বাটার, দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। বাটারটা গলে আসলে ময়দাটা দিয়ে আমি নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ। দুধটা জাল করা ছিল। দুধটা ভালো করে মেশানোর পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংস। মাংসটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা পাস্তাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। ভালো করে মেশানোর পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ অরিগানো। ভালো করে নেড়ে ছেড়ে এখন পরিবেশন করে নেব। দেখে বুঝতে পারছেন পাস্তাটা কতটা লোভনীয় হয়েছে। একদমই ঘরোয়া উপকরণে বাসায় ট্রাই করে দেখবেন, স্বাদ কোনো অংশ কম হবে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।